ছোট্ট দুইটা খারাপ গুণ যে নারীর চরিত্রে থাকে, জীবনে সে সংসার জীবনে সুখী হতে পারে না। নারীরা যদি জানতো এই ছোট্ট দুইটা খারাপ গুণ কত জঘন্য, বুকে পাথর বেঁধে হলেও এই গুণগুলোকে সংশোধন করে নিত। মারাত্মক একটা বিষয়। এক নাম্বার হচ্ছে অতিরিক্ত জেদি টাইপের আচরণ। যেই মেয়েরা অতিরিক্ত জেদি হয়, অতিরিক্ত ইগো যাদের থাকে, অতিরিক্ত জেদ ধরে বসে থাকে, এই টাইপের মেয়েরা সংসার জীবনে নিজেও সুখী হতে পারে না, তার হাজবেন্ডও কোনোদের মানসিক প্রশান্তি পায় না, এবং সংসার অনেক সময় ধ্বংস হয়ে যায় এদের। এটা যদি বিশ্ব সুন্দরী হয় তবুও সংসার টিকে না। এটা মারাত্মক বিষয়। রাগ, জেদ, এটা যে কত জঘন্য হয়তো আমরা এটা বুঝি না। আল্লাহর হাবিবের কাছে একবার এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, আমাকে একটা নসিহত দেন। আল্লাহর হাবিব বলেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই সাহাবী আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত দেন। আল্লাহর হাবিব বলেন, রাগ করো না। আবার ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ নসিহত দেন। আল্লাহর হাবিব বলেন, রাগ করো না। তিনবার একই নসিহত তাকে দিলেন, কারণ ওই সাহাবের রাগ ছিল একটু বেশি, জেদ ছিল একটু বেশি। আল্লাহর হাবিব বললেন, তুমি রাগ করো না, জেদ ধরো না, কেননা রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, ভালো কাজের জন্য আপনি জেদ নেন, কোনো সমস্যা নাই, আপনি ভালো কাজ একটা করেই ছাড়বেন, এটা আলাদা হিসাব। কিন্তু যে কোনো কিছুতেই জেদি স্বভাব, জেদি আচরণ, এটা মারাত্মক, বিশেষ করে নারীদের জন্য মারাত্মক। নারীরা ফ্লেক্সিবল হতে হয়, মানিয়ে নেওয়ার প্রবণতা তৈরি করতে হয় সব পরিবেশে, সব জায়গায়। দুই নাম্বার হচ্ছে আপনার যেই নারীরা বাবার বাড়িকে অনেক বেশি প্রাধান্য দেয়, সব সময় বাবার বাড়িকে বড় করতে যায়, স্বামীকে ছোট করে, স্বামীর পরিবারকে ছোট করে, এই ধরনের নারীরা সংসার জীবনে সুখী হয় না। মনে করে যে আমি প্রাউডলি আমি এটা বলতেছি, আমার বাবার বাড়িকে বড় করতেছি, মানে আমি বড় হয়ে যাচ্ছি। কিন্তু শ্বশুর বাড়ির সামনে যখন বারবার আপনি এটা করেন, এই জিনিসটাই আপনার নেগেটিভ সাইড হিসেবে তারা মনে করে, হয়তো আপনাকে কিছু বলে না। এই জন্য এই অভ্যাসটা থেকে বিরত থাকবেন। পারলে মানুষকে সম্মানিত করেন, আপনার সম্মান বেড়ে যাবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, মান তাওয়াদা লিল্লাহ ফাকাদ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, বিনয়ী আচরণ যার মধ্যে থাকে, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। এই জন্যে প্রত্যেক নারীর উচিত এই দুইটা আচরণ সংশোধন করা। আবার পুরুষদেরও উচিত স্ত্রীদেরকে বোঝা, কারণ আল্লাহর হাবিব বলছেন, খেয়ারকম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই পুরুষ আল্লাহর কাছে সেরা যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা।